আজ আবারও চলে এলাম মোচা ঘন্ট একটি রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। মোচাগুলো আমি 20 মিনিটের মতো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেদ্ধ করে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ডুমুক সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আলুগুলো প্রথমে খুব ভালোভাবে একদম লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো, তাহলে আলুর কালারটা খুব সুন্দর হবে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে, দু টুকরো দারচিনি আর বড় একটা এলাচ, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এই দারচিনি আর এলাচ দেওয়াতে কিন্তু ফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। আদাগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আমি আজকে মোচা ঘন্টটা গোবিন্দভোগ চাল দিয়ে করব। আপনারা যারা এখনও গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবারে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো আরও 2 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিতে হবে। চালগুলো আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। চাল দেওয়ার পরও আরও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এবার চালগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছু পরিমাণ জল দিয়ে দেব।
আপনারা কতটা চাল দেবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা দেবেন। চালগুলো একদম বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না। এবার চালগুলো সেদ্ধ হওয়ার জন্য 4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন চালগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা মোচা। এবার মশলার সঙ্গে আলু আর মোচা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু মোচা ঘন্ট খেতে দারুণ লাগে। আপনারা তো অনেকভাবেই খেয়েছেন, যারা যারা এখনও এরকমভাবে মোচা ঘন্ট খাননি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি মোচার আলু আর একটু সেদ্ধ হওয়ার জন্য প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 3-4 মিনিট বাদে। মোচা ঘন্ট রান্না প্রায় শেষের পথে। ঢাকনাটা আবার একটু তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটাকে ব্যালেন্স করবে। আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আলুগুলো আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব, তাহলে কিন্তু মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। গরম মশলা আর চিনি দেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এ পর্যায়ে কিন্তু আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। আবারও ফিরে এলাম 1 মিনিট বাদে। এবার আঁচটাকে আমি অফ করে দিয়ে উপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।